না না, তোমার সাথে আবার ঘরে? পাগল নাকি তুমি? হ্যালো বিচ্ছু ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা হয়তো ভালোই আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের জেনেটার দিদিকে নিয়ে, তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো কইতাছি তোমার সঙ্গে আমি যাব না, আর তার মধ্যে তুমি আবার 2-3 দিন ধরে ছান করো না, গায়ে গন্ধ। আমার পেছনে, পায়ে, হাতে, নাকে, কানে, চোখে সব জায়গায় ব্যথা তোমাদের ডান্স দেখতে দেখতে। তাতে আমার বাল ছেঁড়া গেল। তো রানুদির তো কোনো দোষ নাই। তো তুমি যদি 3 দিন ধরে না চান করো, তোমার গা দিয়া গন্ধ বেরোইলে ওই রানু কি তোমার গন্ধ শুকবে না দূরে যাবে? তোমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গায়ে গন্ধ আছে, আজকে চান করিনি। এই জন্যই তো তোমার আমি কইতেছিলাম তুমি চান করো না, তোমার গা দিয়া গন্ধ বেরোইতেছে। বলছি দিদি, তুমি ডান্স স্টেপ গুলো শিখে আসো কোথা থেকে? আমার একটু শিখাবে? আরে এ তো আমাদের রানুদি, তোমার টিচার আমাদের রানুদি। দেখতে পাচ্ছ ও ঝাঁটা দিয়ে কি সুন্দর ভাবে শিখাচ্ছে। বলছি আর ফিসটা কত দিতে হবে? তো গেল তো, রানুদি ফিস নেয় না, বদলে কাজ করায়। বলছি কি কি কাজ করতে হয়? দুজনকে লাল দেশে চরম লাগছে কিন্তু। আরে আমাদের দিদি কত স্ট্রাগল না করছে, কত না জল ভরছে শুধুমাত্র ডান্স শেখার জন্য। আমাদের দিদির লোকাল ট্রেনে না মন ভরে এখন চলে গেছে এক্সপ্রেসে ডান্স করতে। ভিডিওটা দেখছি কিন্তু আমরা এখন জেনারেটারটা দেখিনি, তো জেনারেটারটা একটু দেখিয়ে দাও আমাদের। এর জন্যই বলি, নেপালে যে ভূমিকম্পটা হলো না, ওটা মনে হয় তোমার জন্যই হয়েছিল, শুধু খালি নিউজে দেয়নি, বুঝলা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।